ডাকসু নির্বাচনে পুরো দমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, তুলে ধরছেন তাদের প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন তাদের নিয়ে যার কাজ করবেন, যারা ক্যাম্পাসের সমস্যা সমাধানে কাজ করবেন, তাদেরকেই ভোট দিবেন তারা। বিগত দিনে প্রার্থীদের কার্যকলাপের উপর বিবেচনা করে ভোট দিবে বলে জানায় কেউ কেউ। এদিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে আজ বহুল প্রতীক্ষিত এজিএস প্রার্থীদের নিয়ে বেলা ৩টায় টিএসসিতে তর্ক বিতর্ক অনুষ্ঠিত হবে, যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব। প্রসেসিং এর উপর আছে যে কাকে পছন্দ হচ্ছে, আমার তার কাজগুলো কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার মানে পাস্টে কি করছে না করছে, এই জিনিসগুলো দেখতেছি আমি আপাতত। মনে হয় না দল দেখে দেখে ভোট দেওয়া হবে, প্রার্থী দেখে দেখে দলের কিছুটা এফেক্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে, এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন, কোনো ফাইল কেউ আটকাতে পারবে না। যেই বাজেট আপনার জন্য আসে, সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয়, তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, কেমন চলছে প্রচার প্রচারণা এবং ভোট নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, বহুল প্রতীক্ষিত যে এজিএস প্রার্থীদের নিয়ে তর্ক বিতর্ক, তা কিন্তু টিএসসিতে আজকে অনুষ্ঠিত হবে বেলা ৩টার দিকে। এই তর্ক বিতর্ক আয়োজনটি করেছে ডিবেটিং ক্লাব। এবং জানেন যে প্রচারে নেমেছে প্রার্থীরা, তারা কিন্তু যেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, পুরো দমে কিন্তু ভোটের যে তাদের যে ভোট চাওয়ার অঙ্গীকার তুলে ধরছেন এবং সেই প্রত্যাশা কিন্তু ভোটাররাও খুব খুশি। এবং আর ভোটাররা বলছেন তাদের নিয়ে যার কাজ করবেন তাদেরকেই আসলে মূলত তারা ভোট দিবেন। এদিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে জানায় প্রার্থীরা। কেননা যেই নারী প্রার্থী আসলে তাকে হুমকি দেওয়া হয়েছিল, সেই আলী কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে বলে জানিয়েছে প্রার্থীরা। এছাড়া আসলে ডাকসু নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তাহলে কিন্তু এটি আসলে জাতীয় নির্বাচনেও ব্যাপক প্রভাব ফেলবে বলে জানায় এখানকার প্রার্থীরা। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার নির্দেশনা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও ভোটাররা। নির্বাচনকে ঘিরে যে 4 দিনের ছুটি দেওয়া হয়েছিল, পরবর্তীতে তা 3 দিনে করা হয় এবং সর্বশেষ আসলে তা এখন 9 তারিখে একদিনে করা হয়েছে। এবং জানেন যে নির্বাচন প্রচারের কিন্তু আর মাত্র 7 তারিখ পর্যন্তই শেষ সময়, পরবর্তীতে আর প্রচারের সময় পাবে না। এবং পরবর্তী এই 7 দিনের মধ্যেই 7 তারিখের মধ্যেই কিন্তু সর্বশেষ প্রচার দিয়ে শেষ করবে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা, ধন্যবাদ আপনাকে।